আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বা'দ। সম্মানিত বিজ্ঞ, বিশেষজ্ঞ এবং সকল জ্ঞান অন্বেষী ভাই বন্ধু, ছাত্র ছাত্রী এবং সকল জ্ঞান পিপাসু ভাই ও বোন সকল, আমরা জানি বর্তমান জগতে, বর্তমান বিশ্বে জ্ঞান বিজ্ঞানের উন্নতিতে মানব সভ্যতার এরকম পার্থিব উন্নতি সয়লাভ, যেমন সব কিছু, যেমন শিক্ষা দীক্ষা, আরাম আয়েশ, ভোগ বিলাস, বিনোদন, সকল দিকেই উন্নতি হয়েছে। এর মূলে হলো শক্তি এবং বল। মানুষ শক্তি ও বলকে এরকম ব্যবহার করার পদ্ধতি জেনে সুকৌশলে ব্যবহার করতেছে, আর বিভিন্ন রকমভাবে কাজ বা কর্ম সম্পাদন হইতেছে। এই জন্য বিজ্ঞান সাধনা আজ দুনিয়াতে সবচেয়ে বড় বিষয় হয়ে দেখা দিয়েছে। আর এই বিজ্ঞানকে কাজে লাগিয়ে যেরকম উন্নতি হইতেছে, তেমনি ধ্বংসের কাজও মানুষ করতেছে। যেমন মারণাস্ত্র, আণবিক বোমা ইত্যাদি, ক্ষেপণাস্ত্র ইত্যাদি দ্বারা নিজেরা ধ্বংস করতেছে মানুষ। যাই হোক, এটা আমার আসল বিষয় নয়। আসল বিষয় বল এবং শক্তি কীভাবে আমরা ক্রিয়াশীল করব, কাজে লাগা। সম্মানিত বিজ্ঞ বিশেষজ্ঞ এবং শিক্ষার্থী ভাই ও বোনেরা, আমরা জানি আগে শক্তির সন্ধানের জন্য আমি একটা প্রবন্ধ লিখেছি। প্রবন্ধের নাম শক্তির সন্ধানে বিজ্ঞান ও বিজ্ঞানী। শক্তির সন্ধানে বিজ্ঞান ও বিজ্ঞানী। এই জন্য আমরা দেখি ভর এবং শক্তি মিলেই বিশ্বজাহান, যাহা প্রাকৃতিক নিয়মে সচল রয়েছে। ভর এবং শক্তি এবং প্রাকৃতিক নিয়ম, এই তিনটি হল বিশ্বজাহানের মৌলিক ভিত্তি। এমনকি এই তিনটি পদার্থবিদ্যার মৌলিক ভিত্তি। কেননা জড় বা মাধ্যম ছাড়া শক্তি বোধগম্য নহে। আবার যথাযথ নিয়মে, অর্থাৎ প্রকৃতিক যে নিয়ম, যথাযথ নিয়ম, এই নিয়ম মতো ব্যবহার না হলে ক্রিয়াও প্রকাশ পায় না। যেমন চুম্বকের শক্তি, আকর্ষণের শক্তি আছে, বিকর্ষণের শক্তি আছে, কিন্তু তার ধর্ম যেটা লৌহজাত পদার্থ হইতে হবে এবং তার চুম্বক ক্ষেত্রের আয়ত্তের মধ্যে হইতে হবে, তাহলে চুম্বকের শক্তি প্রকাশ পাবে। ঠিক এরকম বোঝা গেল ভর এবং ভরে ভরে পারস্পর্যের নিয়ম, এই তিনটি জিনিস, ভর, শক্তি এবং প্রাকৃতিক নিয়ম, এই তিনটি হইল মহাবিশ্বের মৌলিক ভিত্তি এবং পদার্থবিদ্যার মৌলিক ভিত্তি। এই ভিত্তির, পদার্থবিদ্যার মৌলিক তিন ভিত্তিকে যদি আমরা ব্যাখ্যা করি, তাহলে বিজ্ঞানের মৌলিক ভিত্তি পাওয়া সম্ভব। আর বিজ্ঞান কাকে বলে? আমরা জানি পদার্থ বিজ্ঞানের বিজ্ঞানের বই দেখি, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ ও পদ্ধতিগতভাবে সুসংবদ্ধ পদ্ধতিগত জ্ঞানকে বিজ্ঞান বলে। পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণে লব্ধ সুশৃঙ্খল এবং সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। এইটা পদার্থবিজ্ঞানে দেওয়া আছে, কিন্তু আমার কাছে এই সূত্র অসম্পূর্ণ মনে হয়। কেননা এখানে পরীক্ষা নিরীক্ষার বিষয়বস্তু দেওয়া নাই। এই জন্য আমি একটা সূত্র নিজের থেকে আমার বিবেচনায় তৈরি করেছি। সেটা হলো স্থান, কাল এবং পাত্র, এই তিনের সঠিক অবস্থানে নির্দিষ্ট পরিমাণ ও পরিমাপে একে অপরের পূর্বপর পারস্পর্যের সুনির্দিষ্ট নিয়ম, যাহা কোনো কিছু ঘটনা ঘটে প্রকাশ পায়, উহাই বিজ্ঞান। অর্থাৎ কোনো কিছু ঘটার জন্য স্থান, কাল ও পাত্র, এই তিনের সঠিক অবস্থানে নির্দিষ্ট পরিমাণ ও পরিমাপে একেবারে পূর্ব পারস্পর্যের নির্ধারিত নিয়মে সুসংবদ্ধ
পদ্ধতিগত নিয়ম বা জ্ঞানকেই বিজ্ঞান বলে। যা হোক, এটা আমি লিখিতভাবে প্রবন্ধ লেখছি, দেওয়া আছে। বলার সময় হয়তো কিছু কম বেশি হয়ে যেতে পারে। ভাইরা আমার, এই জ্ঞানের প্রকৃত বিষয় হলো 5টি। বিজ্ঞানের মৌলিক ভিত্তি হলো 5টি, যথা 1 নম্বর জড় পরিচয়, অর্থাৎ জড়ের প্রকার, প্রকৃতি, গুণ, মান ইত্যাদি। 2 নম্বর ভিত্তি হলো পরস্পরের একে অপরের পারস্পর্য বা মিলন বিচ্ছেদ। এটা পদার্থে পারস্পর্যের যে নিয়ম, এই নিয়মের মধ্যে হইতে হবে, অর্থাৎ উপযোগিতা, মিলন বা বিচ্ছেদের উপযোগিতা। 3 নম্বর হলো সময়ের সহিত মেহনত বা ক্রিয়া। 4 নম্বর হলো অবস্থান, যেমন অবস্থার মধ্যে হইতেছে উপরে, নিচে, মধ্যে, তারপরে কঠিন, তরল, বায়বীয় ইত্যাদি অবস্থানের জন্য প্রয়োজন। আর 5 নম্বর হলো পরিমাণ ও পরিমাপ, এটা তো ভর, আয়তন, ঘনত্ব, সংখ্যা, নিকটে, দূরে ইত্যাদি। এই 5টি হলো বিজ্ঞানের মৌলিক বিষয়, অর্থাৎ কোন সময় কার সাথে কীরূপ অবস্থানে, কীরূপ পরিমাণ ও পরিমাপে এবং কীরূপ পারস্পর্যে বা মিলন বিচ্ছেদে কী ঘটে বা ঘটবে, উহা অবগত হওয়ার পদ্ধতিগত জ্ঞান হইল বিজ্ঞান। এই জন্য তাহলে বোঝা গেল কি, মহাবিশ্বের বা পদার্থবিজ্ঞানের মৌলিক ভিত্তি 3টি। 1 নম্বর হইল জড় বা ভর, 2 নম্বর জড়ে পারস্পর্যের নিয়ম বা পদ্ধতি বা অর্থাৎ প্রাকৃতিক নিয়ম, আর 3 নম্বর হলো এই প্রাকৃতিক নিয়ম জড়ে পারস্পর্য ঘটার পরে যে ফলাফল হয় যার দ্বারা, তা হলো শক্তি। এই জন্য ভর, শক্তি এবং প্রাকৃতিক নিয়ম, এই 3টে হলো পদার্থবিদ্যার এবং মহাবিশ্বের মৌলিক ভিত্তি। আর 5টি হলো বিজ্ঞানের মৌলিক ভিত্তি। 5টি কী কী? 1 নম্বর জড় পরিচয়, 2 নম্বর জড়ে পারস্পর্যের মিলন বিচ্ছেদ, আর 3 নম্বর হলো সময়ের সহিত মেহনত ক্রিয়া, 4 নম্বর হলো অবস্থান, আর 5 নম্বর হলো পরিমাণ ও পরিমাপ। এই 5টি বিষয় হলো বিজ্ঞানের মৌলিক ভিত্তি। এই 5টি বিষয় যখন একত্রে পারস্পর্য হবে, অর্থাৎ জড়ের গুণ, মান, প্রকার, প্রকৃতি, অবস্থান ইত্যাদি সঠিক সময়ে একে অপরের উপর পারস্পর্যে কোনো কিছু ঘটার জন্য বা কোনো কিছু আবর্তন বিবর্তনের জন্য প্রয়োজন, আর ওই জ্ঞানকে অর্জন করাই হলো বিজ্ঞান। এই জন্য আমরা যদি বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাই, তাহলে এই 3 ভিত্তি এবং এই 5 ভিত্তির উপর মেহনত করলে বিজ্ঞানের চর্চায় সহজ হবে এবং ভুলভ্রান্তি কম হবে। এই জন্য আমাদেরকে এই বিজ্ঞানের এই মৌলিক ভিত্তি এবং পদার্থবিদ্যার মৌলিক ভিত্তি উপর গবেষণা করা এবং এর উপরে এরকম কৌশল অবলম্বন করে নূতন কিছু আবিষ্কার করা এবং যাহার দ্বারা মানব সমাজের উন্নতি হয় সেই দিকে আগায় যাওয়া, এবং যে সমস্ত বিষয় দ্বারা ক্ষতিগ্রস্ত হয় উহা হইতে বেঁচে থাকা। এটি হলো বিজ্ঞান সাধনার মূল উদ্দেশ্য। আজ এই পর্যন্তই। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।